ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدن الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدن الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا، ولا يقبل منها شفاعة، ولا يؤخذ منها عدل، ولا هم ينصرون. وقال النبي صلى الله عليه وسلم:
لا تزول قدم يوم القيامة সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বসেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। অতঃপর ধর্মের গুরু, কর্মের সেরা, তাজদারে মদিনা আহমদি মুস্তফা মোহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে একটি কোরআনের আয়াত পরিবেশন করেছি। এই কোরআনকে লক্ষ্য করে ইনশাআল্লাহ, এই কোরআন ও হাদিসকে লক্ষ্য করে আমি ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সামনে বলবো। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি খাড়া হয়েছি, যে বিষয়টি আমি আলোকিত করব, ওই বিষয়টির নাম হচ্ছে আখিরাত, পরকাল, শেষ ফল। এই দুনিয়াতে যখন দুনিয়া ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে হাজির হতে হবে। প্রত্যেক মানুষকে হাজির হতে হবে। আমরা এই দুনিয়াতে যা ভালো আমল করেছি এবং যা মন্দ আমল করেছি, মন্দ খারাপ কাজ করেছি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে। পরকাল, যখন আমরা মরে যাব, শেষ হয়ে যাব, এই দুনিয়া ফানা হয়ে যাবে, একাকার হয়ে যাবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক জগৎ, যে আমরা এক জগতে আছি, আরেক জগৎ আল্লাহ রাব্বুল আলামিন তখন তৈরি করবে। তোমরা এসো আমার কাছে। এই দুনিয়াতে যদি ভালো আমল করে রেখেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে দিবে, এবং যদি মন্দ কাজ করে থাকেন তাহলে আমাদেরকে জাহান্নামে দিবে। কিয়ামতের দিন মানুষ একত্রতা হয়ে যাবে। ওই অবস্থায় কিয়ামতের দিন একত্র হয়ে যাবে। তখন এক বিন্দু কথা বলতে পারবেন না। এক বিন্দু কথা আপনি বলতে পারবেন না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবে, জিজ্ঞাসা করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে। আমরা কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অর্ডার দিবে তাই বলবে। কিয়ামতের দিন কোনো প্রকারের সুপারিশ গ্রহীত হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 48 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো সামান্য উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং তার পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না। তার পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা, এবং কোনো রকমের ক্ষতিপূরণ নেওয়া হবে না। কেউরি কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না। আদলুন ওয়ালা হুম ইউনসারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদলুন ওয়ালা হুম ইউনসারুন, এবং কোনো রকমের সাহায্য পাবে না। আমরা বুঝতে পারি এই আয়াত দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। কিয়ামতের দিন মানুষ একত্র হবে। কিয়ামতের দিন একত্র হবে, একটি বিন্দু পা নড়াতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি বয়ান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পূর্বে আমি একটি আয়াত আমি আপনাদেরকে বলতে চাই। কিয়ামতের দিন যার পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, উনি জান্নাতে যাবে, আর যার নেকির পাল্লা হালকা হবে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব যার নেকির পাল্লা ভারী হবে সেই সুখী জীবন যাপন করবে, এবং যার নেকির পাল্লা হালকা হবে ওই দোজখে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কি এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এটি হচ্ছে একটি জ্বলন্ত আগুন। একটি জ্বলন্ত আগুন। যারা এই দুনিয়াতে ভালো কাজ করে যাবে, ভালো আমল করে যাবে, সঠিক পথ আমল করে যাবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতে নেকির পাল্লা ভারী করবে, অতঃপর আমরা জান্নাতে যাব। এবং যারা এই দুনিয়াতে খারাপ কাজ করে যাবে, এই দুনিয়াতে যারা খারাপ কাজ করে যাবে, ভালো আমল করে যায় না, ভালো আমল যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি জাহান্নামে দেব। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যারা ভালো আমল করবে ওরা সেই সুখী জীবন যাপন করবে, ভালো করে আইসের জিন্দেগি করবে। আমরা মরণকে স্মরণ করি না। আমরা কি করি না? মরণকে স্মরণ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সেই হাদিসের মধ্যে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একতা একজন জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সমাজের মধ্যে, লোকেদের মধ্যে সব থেকে ভালো মানুষকে, লোকেদের মধ্যে সব থেকে জ্ঞানী এবং সতর্কতা মানুষকে, লোকেদের মধ্যে সব থেকে জ্ঞানী এবং সতর্ক মানুষকে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে সতর্ক মানুষ হচ্ছে ওরাই যারা মরণকে স্মরণ করলো। মরণকে কি করলো? স্মরণ করলো। কিন্তু আমরা মরণকে দেখে আমরা ভয় করি না। যারা মরণকে স্মরণ করলো ইয়ারাই হবে এই দুনিয়াতে সম্মানী ব্যক্তি, ইয়ারাই হবে সম্মানী ব্যক্তি। এবং পরকালে ইয়ারাই উভয় লাভ করবে। পরকালে কি করবে? ইয়ারাই উভয় লাভ করবে যারা মরণকে বেশি বেশি করে স্মরণ করে। কিন্তু আমরা মরণকে স্মরণ করি না। কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে হিসাব নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, তোমরা যদি কিয়ামতের দৃশ্য দেখতে চাও তাহলে সূরা তাকফির, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক পড়ো। সূরা তাকফির, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তোমরা যদি কিয়ামতের দৃশ্যটা দেখতে চাও তাহলে সূরা ইনফিতার, সূরা তাকফির, সূরা ইনফিতার পড়ো। কিন্তু আমরা এই কোরআন খুলেও দেখি না, কোরআনকে আমরা পড়ি না, কোরআনকে আমরা বুঝা পড়ি না। আমরা কোরআন ইনফিতার কি একটি যে সূরার নাম, আমার মধ্যে এসে সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা তাকফির, এইগুলো যদি আমরা পড়ি তো আমরা কিয়ামতের দৃশ্যটা আমরা চোখে দেখব। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে ভয় খেতে হবে। তখন আমরা যখনই কোরআন পড়ব আমাদেরকে ভয় খেতে হবে। আমাদের দিলের মধ্যে ভয় হবে আমরা যে কোরআন পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে পড়ছি, আমরা যদি পড়ি তো আমাদের দিলের মধ্যে ভয় আসবে, খৌফ আসবে। আমাদের দিলের মধ্যে কি আসবে? ভয় আসবে, খৌফ আসবে। কিন্তু আমরা মানুষ, আমরা জানোয়ারের মতন ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কোরআন আমরা খুলে দেখি না, কোরআনকে আমরা গবেষণা করে পড়ি না। হায় আফসোস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন এক বিন্দু মানুষের পা নড়বে না যতক্ষণ পর্যন্ত এই 5টি সওয়াল না করা হবে। কিয়ামতের দিন এক বিন্দু পা নড়বে না যতক্ষণ পর্যন্ত এই 5টি সওয়াল করা না হবে। 5টি সওয়াল কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু قدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس، حتى يسأل عن خمس، عن عمره فيما أبلى، وعن شبابه فيما أبلى، عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وماله أين اكتسب، وماله أين اكتسب، وفيما أنفق، وماذا علم، وماذا عمل فيما علم। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা বয়ান করেছি, আমি বয়ান করেছি, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এখনই আমি বয়ান করলাম কিয়ামতের দিন এমন দৃশ্য হবে যে মানুষের মধ্যে মানুষকে তো একত্র করবে, একত্র করার পর জিজ্ঞাসা করে মানুষের এক বিন্দু পা নড়বে না যতক্ষণ পর্যন্ত 5টি সওয়াল না করা হবে। আপনি ভালো করে গৌর করে শুনুন আমি কি বলছি। মানুষকে যতক্ষণ পর্যন্ত এই 5টি সওয়াল না করা হবে, জিজ্ঞাসাবাদ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু কথা বলবেন না এবং ওর পা নড়বে না। প্রথম নম্বর সওয়াল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা যখন চলে যাব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, ওয়ামরিহি ফিমা আবলা, ওয়ামরিহি ফিমা আফনা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে যে আমি জীবন দিয়েছি তোমরা কি করেছো? সেই জীবনকাল তুমি কোন কাজে অতিবাহিত করেছো? তোমাদেরকে যে আমি 70 বছর টাইম দিয়েছিলাম তুমি কি করেছো? তুমি কোন কাজে অতিবাহিত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করবে। আপনি জবাব দিতে প্রস্তুত আছেন তো? আপনি জবাব দিতে প্রস্তুত আছেন তো? এই সওয়ালের জবাব আপনি 10, 15, 20, 50, 80 বছর পর্যন্ত মানুষ বাঁচছে,
এবং 80ও কোনো মানুষ, 20 বছরে মারা যায় কোনো মানুষ, 15 বছরে মারা যায় কোনো মানুষ, 10 বছরে মারা যাচ্ছে কোনো মানুষ, 5 বছরে মারা যাচ্ছে। কিন্তু টাইম একটা নির্ধারিত আছে 80 বছর, 70 থেকে 80 বছর। এই জব আপনি প্রস্তুত হয়ে যান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আমাদেরকে বলেছেন, তোমাদেরকে এই সওয়ালের জবাব দিতে হবে কি আমরা কি করেছি এই দুনিয়াতে, কি করেছি, ভালো আমল করেছি কি করিনি, আমরা ভালো আমল করেছি কি করিনি, নামাজ রোজা হজ যাকাত করেছি কি করিনি। এই সওয়ালের জিজ্ঞাসাবাদ আপনাকে করবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি সওয়ালের জবাব দিতে পারবেন তো? প্রস্তুত হয়ে যান। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াশাবাবি ফিমা আবলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি যৌবনের শক্তি প্রদান করেছি, তুমি কোথায় ব্যয় করেছো ওই শক্তিকে, ওই যৌবনকে কোথায় তুমি ব্যয় করেছো, কোথায় তুমি কাটিয়েছো। তোমাদেরকে আমি যে জওয়ান হাট্টা করেছিলাম, যৌবন দিয়েছিলাম, তুমি কি কাজ করেছিল? তুমি আড্ডাবাজি করেছিলে, তুমি মোবাইলে খুবই ব্যস্ত ছিলে, তুমি কাজ করনি, তুমি ভালো কাজ করনি, তুমি আড্ডাবাজি করেছিলে, চায়ের দোকানে আড্ডাবাজি করেছিলে। হে মানুষ, আমরা এত হতভাগা মানুষ, আমরা চায়ের দোকানে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি চায়ের দোকানে আড্ডাবাজি। এই সতর্ক হয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে আমি যৌবন দিয়েছিলাম, তুমি কি করেছিলে? এই সওয়ালের জবাব আপনি প্রস্তুত আছেন তো? আপনি প্রস্তুত হয়ে যান। আপনাকে বলছি, আমি নিজেও প্রস্তুত আছি, আপনিও প্রস্তুত হয়ে যান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টির মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদেরকে আমি যৌবন আমি দিয়েছিলাম। যে যৌবন কি শক্তিতে, কি কারণে তুমি ব্যয় করেছো, কোথায় তুমি ব্যয় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই হিসাব দিবে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ামালিহি আইনা মাকতাসাবা লাহু, যে তোমাকে আমি মাল ধন সম্পদ দিয়েছি, কোথা থেকে তুমি উপার্জন করেছো। যে মাল আমি ধন সম্পদ দিয়েছি, কোথায় তুমি ব্যয় করেছো, কোথায় উপার্জন করেছো, কোথা থেকে তুমি উপার্জন করে হালাল করেছো না হারামি করেছো। এই জব আপনি দিতে প্রস্তুত আছেন তো? আপনি প্রস্তুত, ধন সম্পদ আপনি কামেছেন, আপনাকে হিসাব লাগবে, আপনাকে অবশ্যই হিসাব লাগবে। আপনি 1 টাকা যদি হারাম খান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, হে মানুষ, তোমাকে আমি হালাল খেতে দিয়েছিলাম, কিন্তু তুমি এই দুনিয়াতে হারাম কাজ করেছিলে। 1 টাকা যদি আপনি 1 টাকা যদি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসাও, আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিতে হবে। আপনাদেরকে জিজ্ঞাসা করবে, আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন জবাব দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন হারাম থেকে বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আমরা হালাল টাকা যেন কামাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোথা থেকে ধন সম্পদ উপার্জন করেছিলে, কোথায় ব্যয় করেছো, কোথায় ধন সম্পদ উপার্জন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নিবে। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ামাযা আনফাকাহু ওয়া ফীমা আনফাকা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে ধন সম্পদ দেওয়ার পর তুমি কোথায় ব্যয় করেছো, টাকাগুলো কোথায় খরচ করেছো। তুমি জুয়াতে খরচ করেছো, তুমি আড্ডাবাজিতে খরচ করেছো, তুমি মদে খরচ করেছো, তুমি তারিতে খরচ করেছো, তুমি খাইনিতে খরচ করেছো, তুমি বেড়িতে খরচ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন একবার এই হিসাব নিব আপনাদের কাছে, কোথায় তুমি যে হালাল টাকায় দিয়ে উপার্জন করেছো, তুমি যে ব্যয় কোথায় করেছো, তুমি দান কোথায় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন যে আনফাকা, কোথায় তুমি খরচ করেছো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মধ্যে এসেছে। পঞ্চম নম্বর হচ্ছে, টাইম আর 3 থেকে 4 মিনিট আছে। পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বর জিজ্ঞাসা করবে, হে বনি আদম, যে তোমাকে আমি ইলম দান করেছি, যতটুকু আমি জ্ঞান দিয়েছি, তুমি কতটুকু, তোমাকে আমি যতটুকু জ্ঞান দিয়েছি তুমি কতটুকু তুমি আমল করেছো। একটা আলেম, আবার আলেমের কথা ছিল, আমি গত সপ্তাহে তৃতীয় সপ্তাহে বলেছিলাম, গত 3 সপ্তাহ পূর্বে, ফের আবার আলেমের কথা চলে এলো।
আবার আলেমকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে জ্ঞান আমি দিয়েছিলাম কতটুকু তুমি আমল করেছো? ভাই আপনি সতর্ক হয়ে যান। আমরা আলেমকে অবশ্যই হিসাব লাগবে। আলেম বলছে মানুষকে, হে মানুষ তুমি শুনো, আপনাদেরকে ঠকিয়ে নিচ্ছে। আপনি বলছেন মৌলানা সাহেব আপনি গুল কেন করছেন, আপনি গুল খৈনি গুটকা এগুলো কেন খাচ্ছেন? বলে মাকরু বলছেন মৌলভী সাহেব, মাকরু বলছে মৌলভী সাহেব। আপনি দেখেন ও আলেম বলছে মাকরু, আপনি কি বুঝবেন? ওই আলেমকে জিজ্ঞাসা করা হবে, আলেম তোমাকে যে জ্ঞান অর্জন, তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম তুমি কতটুকু আমল করেছো? মাকরু মানে জানেন? মাকরু হচ্ছে না পছন্দ, এটা খারাপ জিনিস, খাওয়া হারাম, এগুলো খাওয়া হারাম। কিন্তু আমরা আলেম সমাজ আমরা কিছু বুঝি না, আমরা বুঝেও বুঝি না, বলছে এটা মাকরু। ওই আলেমকে আমি দেখতে পারি না, যারা গুল খাইনি গুটকা ইত্যাদি খেয়ে, ওই আলেমকে আমি সামনে চোখের সামনে আমি দেখতে পারবো না। আমাকে যদি আপনি গুল খাইনি গুটকা কোনো রকম আমাকে দেখতেন, আপনি চড় মারবেন আমাকে। আপনাকে চ্যালেঞ্জ করলো এই চকসাপুর মাটিতে, আপনি যদি আমাকে কিছু খেতে আপনি দেখালেন, একটা পান সামনে দেখালেন, অবশ্যই আমি চড় মারবেন। আপনি চড় মারবেন আমাকে, আপনি চড় মারবেন, অবশ্যই আপনি চড় মারবেন। কেন মারবেন না? আমি তো জানি এটা হারাম, এটা হারাম, এটা হারাম। চকসাপুর মাটিতে অনেক আলেম, কয়েকটা আলেম আছে চকসাপুর মাটিতে, কি বলবো, অনেক জায়গাতে আছে যে দাড়ি কেটে আসছে, দাড়ি চেঁচে আসছে, আর খুব ভাষণ মারছে, এটা করে তুমি শিখেছো, কি করেছো? কিন্তু হয় আলেম, তোমাকে যে জ্ঞান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমল করেছো? তুমি নিজে দেখো, নিজে আগে দেখো তুমি কি করেছো, তুমি নিজে দেখো, নিজে আমল করো, তারপর আপনাকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এখানে বলেছেন, সতর্ক করে বলেছেন, তোমরা যে কাজ করিও না অপরকে তুমি বলতে পারবে না। আমি একজন আলেম, আমি যদি যে কাজটা করছি, কাজটা করার পর আমি অপরকে বলতে পারবো না। আমি যদি খারাপ কাজ করি অপরকে আমি বলতে পারবো না, আমি যদি খাইনি খাই অপরকে আমি বলতে পারবো না। কিন্তু আমি হক পথে আছি, আমি যদি খাইনি গুটখা যদি না খাই, অবশ্যই আপনাকে মুলবি আর হাজি আর গাজী যত মানুষ হোক আমি অবশ্যই আমি বলবো। আমি করি না, আমি বলতে বাধ্য, আপনাদের বলতে বাধ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা মানা আছে। আপনি বলেছেন মাকরু, হে আলেম তুমি কতটুকু আমল করেছো? আপনাকে জবাব দিতে হবে, আর জবাব দিতে প্রস্তুত হয়ে যান। আপনি আর জবাব দিতে প্রস্তুত হয়ে যান। কিন্তু আমরা হতভাগা মুসলমান, হতভাগা আলেম, আমরা জেনেও আমরা করি না। আপনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের এক বিন্দু পা নড়বে না যতক্ষণ পর্যন্ত এই 5টি সওয়াল জবাবের না উত্তর দিবে। পা নড়বে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে হিসাব দিতে হবে। 5টি আপনি সওয়ালের জবাব আপনি দিতে প্রস্তুত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন প্রস্তুতি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন কিয়ামতের দিন উঠে তোমাকে আমি জবাব দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়াতে আমাকে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমি ভালো কাজ করে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে টাকরাও দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি কিছু করিনি, খারাপ কাজ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ভালো কাজ করতে পারি, কোরআন হাদিসের উপরে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এখনো ছেলে মেয়ে জ্ঞান অর্জন হাসিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়েছে, আমি অনেকে দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি জ্ঞান অর্জন করো, তুমি তৌফিক দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।